আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুল আমিন। এসব শিক্ষি দ্বিতীয় খণ্ডের উপর আমাদের তামরিন চলছিল। আজ আমরা করব সপ্তম তামরিন। তামরিনুল কিতাবের পৃষ্ঠা নম্বর 96, 97 ও 98। প্রথমেই আরবি থেকে বাংলা। প্রথম একটা খুবই কমন একটা বাক্য দেওয়া আছে, রসুল্লাহি, আল্লাহ রসুল। আমরা সবাই জানি রসুল্লাহি। এখানে রসুল মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। এবার দেখুন রাসূলুল্লাহর মসজিদ, মসজিদু রাসূলিল্লাহি। আগেরবার বলছিলাম রসূলুল্লাহি, দ্বিতীয় বাক্যে বলছি মসজিদু রাসূলিল্লাহি। রসুলু থেকে রসুলি হয়ে গেল। এটা কেন হয়েছে লক্ষ্য করি। আল্লাহ রসুল, রাসূলুল্লাহি, রাসূল মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি ছিল। আর এই বাক্যে মসজিদু রাসূলিল্লাহি, মসজিদু মুদাফ, রসুলি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি সবসময় জার হয়, এজন্য মসজিদু রাসূলি হয়েছে। আবার রাসূল কিন্তু আরেক সেন্সে মুদাফ, কারণ রাসূলিল্লাহি আল্লাহ রাসূল। তাহলে আমরা বলতে পারি মসজিদু মুদাফ, রাসূলি মসজিদের মুদাফুন ইলাইহি এবং আল্লাহর মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি। এই মুদাফুন ইলাইহি মিলে মসজিদু মুদাফের মুদাফুন ইলাইহি। দ্বিতীয় বাক্যটা আমরা ঠিক একইভাবে বলবো, বাবুল বাইতি, ঘরের দরজা, বাবুল বাইতি। এরপরের বাক্যে কি আছে? বাবু বাইতি রাশিদিন, রাশিদের ঘরের দরজা। আগের বাক্যে আল বাইতি শুধু মুদাফুন ইলাইহি ছিল, আর এ বাক্যে বাবু বাইতি রাশিদিন। বাইতি এক সেন্সে মুদাফুন ইলাইহি, বাবের মুদাফুন ইলাইহি, আরেক সেন্সে মুদাফ, বাইতি রাশিদিন, রাশিদের ঘর। তো ঠিক একইভাবে প্রত্যেকটা বাক্য হবে, বাবুল বাইতি, ঘরের দরজা, বাবু বাইতি রাশিদিন, রাশিদের ঘরের দরজা, বাবু বাইতি রাশিদিন, রাশিদের ঘরের দরজা। পরবর্তী বাক্যটা দেখি, গুরফাতুল ইমামি, ইমামের ঘর, কামরা, গুরফাতুল ইমামি, ইমামের কামরা। এখানে আল ইমামি মুদাফুন ইলাইহি হয়েছে এবং মারিফা হয়েছে, শুরুতে আলিফ লাম এসেছে। পরবর্তী বাক্যে গুরফাতু ইমামিল মসজিদি, মসজিদের ইমামের কামরা। এখানেও ইমাম শব্দটি মারিফা হয়েছে, মসজিদের ইমামের কথা বলা হচ্ছে, মসজিদের ইমামের কামরা, গুরফাতু ইমামিল মসজিদি। তারকিব কিভাবে করব? গুরফাতু মুদাফ, ইমামি দ্বিতীয় মুদাফ, আল মসজিদ মুদাফুন ইলাইহি। দ্বিতীয় মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে প্রথম মুদাফের মুদাফুন ইলাইহি। আমরা বলতে পারি এভাবে, কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম আসে তখন তা মারিফা হয়ে যায়, কিংবা কোনো শব্দ যখন অন্য কোনো মারিফা শব্দের দিকে মুদাফ হয় তখন সেটা মারিফা হয়ে যায়। এখানে আল ইমাম মারিফা হয়েছে শুরুতে আলিফ লাম আসার কারণে, আর ইমামিল মসজিদ, এখানে ইমামটি মারিফা হয়েছে কেন? এই মসজিদ মারিফা শব্দের দিকে ইমামকে মুদাফ করার কারণে। ঠিক একইভাবে আমরা বলি, দেখি, মাদ্রাসাতুল মাদিনাতি, মাদ্রাসাতুল মাদিনা। নেক্সট বাক্য, খাদিমু মাদ্রাসাতিল মাদিনাতি, মাদ্রাসাতুল মাদিনার খাদেম। তো ঠিক একইভাবে মাদ্রাসাতুল মাদিনাত, এখানে আগের বাক্যে মাদ্রাসাতু শুধু মুদাফ হয়েছিল, আর দ্বিতীয় বাক্যে খাদিমু মাদ্রাসাতিল মাদিনাতি, এখানে মাদ্রাসাতি কিন্তু মাদ্রাসাতু থেকে মাদ্রাসাতি হয়ে গেছে, কারণ এটি খাদিমের মুদাফুন ইলাইহি হয়েছে। তার কি আমরা এভাবে বলবো, খাদিমু মুদাফ, মাদ্রাসাতি দ্বিতীয় মুদাফ, আল মাদিনাতি মুদাফুন ইলাইহি। এই মুদাফুন ইলাইহি মিলে প্রথম মুদাফের মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি মিলে কি হবে? এখানে পরিপূর্ণ বাক্য হচ্ছে না, মাদ্রাসাতুল মাদিনার খাদেম, পরিপূর্ণ কোনো অর্থ দিচ্ছে না কথাটুকু, মাদ্রাসাতুল মাদিনার খাদেম। তো তাহলে মুদাফুন ইলাইহি মিলে আমরা বলবো আল মুরাক্কাবুল ইদাফিয়্যু, আল মুরাক্কাবুল ইদাফিয়্যু। একাধিক শব্দ মিলে যখন কোনো অংশ হয় তখন এটাকে আমরা বলি মুরাক্কাব। এই মুরাক্কাব দুই প্রকার, কখনো পরিপূর্ণ অর্থ দেয়, কখনো অপরিপূর্ণ অর্থ দেয়। পরিপূর্ণ অর্থ দিলে সেটাকে আমরা বলি মুরাক্কাবে তাম, বা যেটাকে আমরা বলি জুমলা, পরিপূর্ণ অর্থবোধক একটি বাক্য। আর যখন পরিপূর্ণ অর্থ দেয় না সেটাকে আমরা বলি আল মুরাক্কাবে গায়র তাম, বা অপরিপূর্ণ কথা। যাই হোক, এরপরে বাক্যটা আমরা দেখি, বা বাইতু ফাল্লাহিল কারিয়াতি, বাইতু ফাল্লাহিল কারিয়াতি, গ্রামের কৃষকের ঘর। ফাল্লাহুল কারিয়াতি, গ্রামের কৃষক, কিন্তু শুরুতে বাইতু যোগ করলে বাইতু ফাল্লাহিল কারিয়াতি, গ্রামের কৃষকের ঘর। জামালুল কারিয়াতি, গ্রামের সৌন্দর্য। জামালু মানদিরিল কারিয়াতি, জামালু মানদিরিল কারিয়াতি, গ্রামের দৃশ্যের সৌন্দর্য। জামালুল কারিয়াতি, গ্রামের সৌন্দর্য। জামালু মানদিরিল কারিয়াতি, গ্রামের দৃশ্যের সৌন্দর্য। আমাদের পুরো তামরিনটারই, এই তামরিনের মেন উদ্দেশ্যই হলো
যখন একটি মুদাফ এক দিক থেকে মুদাফ হয় আর এক দিক থেকে মুদাফুন ইলাইহি হয়, এই প্র্যাকটিস করা। একাধিক মুদাফ যেখানে হচ্ছে। মসজিদু রাসূলিল্লাহি, রাসূলুল্লাহর মসজিদ, ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায়, রাসূলুল্লাহর মসজিদ মদিনা মুনাওয়ারায়। বাবু বাইতি রাশিদিন মাফতুহুন, বাবু বাইতি রাশিদিন মাফতুহুন, রাশিদের ঘরের দরজা খোলা। গুরফাতুল ইমামি নাযীফাতুন, গুরফাতুল ইমামি নাযীফাতুন, ইমামের কামরা পরিচ্ছন্ন। পরবর্তী বাক্যটা গুরফাতু ইমামিল মসজিদি নাযীফাতুন, মসজিদের ইমামের কামরা পরিচ্ছন্ন। লক্ষ্য করি, গুরফাতুল ইমামি ইমামের কামরা, গুরফাতু ইমামিল মসজিদি মসজিদের ইমামের কামরা। তারপরের বাক্য মানদিরুল করিয়াতি মানদরুল করিয়াতি জামিলুন, গ্রামের দৃশ্য সুন্দর। মানদরু করিয়াতি খালিদিন জামিলুন, খালেদের গ্রামের দৃশ্য সুন্দর। এখানে আল করিয়াতি শুধুই মুদাফুন ইলাইহি ছিল, মানদরু মুদাফ, আল করিয়াতি মুদাফুন ইলাইহি। আর এই বাক্যে লক্ষ্য করি, মানদরু করিয়াতি খালিদিন, খালেদের গ্রামের দৃশ্য। মানদরু এক্সেন্সে মুদাফুন ইলাইহি করিয়াতিনের, মানদরু মুদাফ আর করিয়াতিন মুদাফুন ইলাইহি। আরেক সেন্সে করিয়াতিনটি মুদাফ, কোন গ্রাম? করিয়াতি খালিদিন, খালেদের গ্রাম। তাহলে মানদরু করিয়াতি খালিদিন জামিলুন, এবাকে তারকিব করবো এইভাবে, মানদরু মুদাফ, করিয়াতি খালিদের মুদাফ, খালিদিন মুদাফুন ইলাইহি। এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মানদরু মুদাফের মুদাফুন ইলাইহি। তারপর এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, জামিলুন খবর। আবারও কথা বলছি, মারিফা হয় শুরুতে আলিফ লাম আনলে, কখনো কখনো মারিফা হয় কোন মারিফা শব্দের দিকে মুদাফ করা হলে। তো আল করিয়াতু এটি মারিফা ছিল শুরুতে আলিফ লাম থাকার কারণে। আর করিয়াতু খালিদিন, খালেদের গ্রাম, এখানে করিয়াতুনটি মারিফা, কারণ নির্দিষ্ট একটি শব্দ বা মারিফা শব্দের দিকে মুদাফ হয়েছে, খালেদের দিকে মুদাফ হয়েছে। আর প্রতিটা নাম তো অবশ্যই মারিফা। বাইতুল ফাল্লাহি সাগীরুন, বাইতুল ফাল্লাহি সাগীরুন, কৃষকের ঘর ছোট। বাইতু ফাল্লাহিল করিয়াতি সাগীরুন, গ্রামের কৃষকের ঘর ছোট। কলামু সদীকি রাশিদিন, রাশিদের বন্ধুর কলম। কলামু সদীকি রাশিদিন, সদীকু রাশিদিন, রাশিদের বন্ধু। আর কলামু সদীকি রাশিদিন, রাশিদের বন্ধুর কলম। কলামু সদীকি হয়ে গেছে সদীকু থেকে কলামে মুদাফ হওয়ার কারণে, সদীকিন হয়নি কেন? সদীকি আরেক সেন্সে রাশিদের মুদাফ। আর মুদাফে কখনোই তানবিন হয় না। আলিফ লাম আসতে যেমন কখনোই কোনো শব্দে তানবিন হয় না, তেমনি মুদাফ হলেও সে শব্দে আর কখনোই তানবিন থাকে না। কাতাবতু বিকলামি সদীকি রাশিদিন, আমি রাশিদের বন্ধুর কলম দ্বারা লিখেছি। মসজিদু রাসূলিল্লাহি মানে আল্লাহ রাসূলের মসজিদ। আর ফি মসজিদি রাসূলিল্লাহি, ফি আসার কারণে মসজিদি হয়ে গেছে। হরফুল জারের পরবর্তী শব্দ জার হয়, শব্দের জার হয়। তো ফি মসজিদি রাসূলিল্লাহি ইলমুন ওয়া নূরুন, আল্লাহর রাসূলের মসজিদে এলেম ও নূর আছে। ফি মসজিদি রাসূলিল্লাহি ইলমুন ওয়া নূরুন, আল্লাহর রাসূলের মসজিদে এলেম ও নূর আছে। ফি গুরফাতি ইমামিল মসজিদি, মসজিদের ইমামের কামরায়। ফি গুরফাতি, ফি গুরফাতি, শুরুতে যদি ফি আমরা না আনতাম তাহলে বলতাম গুরফাতু ইমামিল মসজিদি। আর ফি আনার কারণে ফি গুরফাতি ইমামিল মসজিদি, ফি তার পরবর্তী শব্দে জার দেয়, ফি গুরফাতি হয়ে গেছে জন্য ফি গুরফাতি ইমামিল মসজিদি মিরওয়াহাতুন জাইদাতুন, মসজিদের ইমামের কামরায় একটি ভালো পাখা আছে। পরবর্তী বাক্য দেখি। আসলে আমরা এই তামরিনগুলো উচিত হলো যে আমি নিজে পড়বো। তো এখানে আমরা পড়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে সরাসরি পড়াশোনার কোনো সিস্টেম নেই, তাই আমাদেরকে পড়তে হচ্ছে। তো আপনার কাজ হলো এগুলোকে থামিয়ে নিজে নিজে আগে পড়া, পরবর্তীতে ভিডিও দেখা, তারপরে আবার ভিডিওর সঙ্গে মিলিয়ে নেয়া। তাছাড়া এই কিতাবের হক কখনোই আদায় হবে না। আমামা গুরফাতিহি শাজারাতুন আলিয়াতুন, আমামা গুরফাতিহি তার কামরার সামনে, শাজারাতুন আলিয়াতুন একটি উঁচু গাছ আছে, তার কামরার সামনে একটি উঁচু গাছ আছে। আজলিসু মা সাদিকি খালিদিন, আমি খালেদের বন্ধুর সঙ্গে বসবো। ফি দিল্লি হাদিহি শাজারাতি, এই গাছের ছায়ায়। আমি খালেদের বন্ধুর সঙ্গে এই গাছের ছায়ায় বসি। আজলিসু মা সাদিকি খালিদিন, মা সাদিকি খালিদিন ফি দিল্লি হাদিহি শাজারাতি, দিল্লি হয়েছে ফি আসার কারণে, শাজারাতি হয়েছে দিল্লির মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। ফি দিল্লি হাদিহি শাজারাতি। ইয়া রাশিদুত তাজিরু, ইয়া রাশিদুত তাজিরু, হে ব্যবসায়ী রাশেদ। ইয়া রাশিদু, হে রাশেদ। রাশেদের সিফাত আত-তাজিরু, রাশেদ যেহেতু মারিফা এজন্য আত-তাজিরের শুরুতেও একটা আলিফ লাম এসেছে। ইয়া রাশিদুত তাজিরু, হে ব্যবসায়ী রাশেদ। হাল তাযহাবুল ইয়াওমা ইলা বাইতি সাদিকিকা,
হাল তাযহাবুল ইয়াউমা ইলা বাইতি সাদীকিকা, তুমি কি আজ তোমার বন্ধুর বাসায় যাবে? মাতা ইয়ারজিউ রাশিদুন ইত্তাজিরু মিন বাইতি সাদীকিহি, মাতা ইয়ারজিউ রাশিদুন ইত্তাজিরু মিন বাইতি সাদীকিহি, ব্যবসায়ী রাশেদ কখন তার বন্ধুর বাসা থেকে, মিন বাইতি সাদীকিহি তার বন্ধুর বাসা থেকে, ব্যবসায়ী রাশেদ কখন তার বন্ধুর বাসা থেকে ফিরবে। ইয়ারজিউ মানে ফিরবে, তাহলে মাতা ইয়ারজিউ রাশিদুন ইত্তাজিরু মিন বাইতি সাদীকিহি। ইয়ারজিউ ফি'ল, রাশিদুন মাওসুফ, আত-তাজিরু সিফাত, মাওসুফ সিফাত মিলে ফাইল। মিন হারফুল জার, বাইতি মুদাফ, সাদীকি দ্বিতীয় মুদাফ, হি মুদাফুন ইলাইহি তার বন্ধু সাদীকিহি। তো এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে, সাদীকিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে বাইতি মুদাফের মুদাফুন ইলাইহি, এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মিন হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে ইয়ারজিউ ফি'লের সঙ্গে মুতাআল্লিক। শুরুতে একটা মাতা ছিল, মাতা মানে কখন, কখন দিয়ে কি বোঝানো হচ্ছে? ফিরবে কখন, সময় বোঝাচ্ছে এখানে। তার মাতা হবে জরফ বা মাফউলে ফিহি, যে ইসিম কোন ফেলের সময় বোঝায় বা স্থান বোঝায় তাকে আমরা বলি মাফউলে ফিহি। সে ফিরবে, ফিরবে কখন ফিরবে, মাতা সময় সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, এর জন্য মাতা হলো মাফউলে ফিহি বা জরফ হবে। ইয়া উখতা ফাতিমাতা, ইয়া উখতা ফাতিমাতা, হে ফাতেমার বোন। দাকিয়াতা মেধাবী, মেধাবী কে ফাতেমা নাকি বোন? যদি বোন মেধাবী হয়ে থাকে সেক্ষেত্রে বাক্যটা হবে ইয়া উখতা ফাতিমাতা দাকিয়াতা। উখতা যেহেতু মানসুব হয়েছে এজন্য দাকিয়াতা হবে, কিন্তু যদি মেধাবী ফাতেমা বলা হয় তাহলে আরবিটা হবে ইয়া উখতা ফাতিমাতা দাকিয়াতি, কারণ উখতা মুদাফ, ফাতিমাতা মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহিতে সবসময় জার হয়, তা ফাতিমাতা জার হয়েছে, কিন্তু মেয়েদের নাম হওয়ার কারণে ফাতিমা তি না হয়ে ফাতিমা তা হয়েছে, কিন্তু তার সিফাতে ঠিকই দাকিয়াতি হয়ে যাবে, কারণ দাকিয়াতি তো আর নাম না, এটা অন্যান্য শব্দের মতোই জার হবে কাসরা বা জের দ্বারা, দাকিয়াতি। ইয়া উখতা ফাতিমাতা দাকিয়াতি, অর্থ বলতে হবে মেধাবী ফাতেমার বোন। কিন্তু যদি অর্থ করি ফাতেমার মেধাবী বোন, সেক্ষেত্রে আরবি হবে ইয়া উখতা ফাতিমাতা দাকিয়াতা, কারণ উখতাতে নসব হয়েছে। উখতা কেন নসব হলো? আমরা জানি মুদাফ যখন মুনাদা হয় তখন তা মানসুব হয়ে যায় বা তাতে নসব হয়। মুনাদা যখন মুদাফ যখন মুনাদা হয়, মুদাফ যখন মুনাদা হয়, যেমন মুআল্লিমু রাশিদিন, রাশিদের বন্ধু শিক্ষক, কিন্তু ইয়া মুআল্লিমা রাশিদিন, ইয়া মুআল্লিমা রাশিদিন, এখানে মুআল্লিমা হয়ে গেছে। ঠিক সদীকু খালিদিন, কিন্তু ইয়া সদীকা খালিদিন। আচ্ছা, পরবর্তী বাক্যটা মাতা তাযহাবিনা ইলা বাইতি ক্বরিয়াতিকি ওয়া মাতা তারজিঈনা। মাতা তাযহাবিনা, মাতা তাযহাবিনা ইলা বাইতি ক্বরিয়াতিকি, মাতা তাযহাবিনা তুমি কখন যাবে, ইলা বাইতি ক্বরিয়াতিকি কি হবে যেহেতু মুয়ান্নাস, তুমি কখন তোমার গ্রামের বাড়িতে যাবে, ওয়া মাতা তারজিঈনা এবং কখন ফিরবে। আবু সদীকি মাজিদিন, আবু সদীকি মাজিদিন মাজিদের বন্ধুর পিতা, আবু সদীকি মাজিদিন মুআল্লিমু আখি। বাংলা কি করেছি আমরা? মুআল্লিমু আখি আমিনাতা। আচ্ছা, এই বাক্যটার বাংলা আমরা লিখতে ভুলে গেছি হয়তোবা। আবু সদীকি মাজিদিন মুআল্লিমু আখি আমিনাতা, মাজিদের বন্ধুর পিতা আমিনার ভাইয়ের শিক্ষক। মুআল্লিমু আখি আমিনাতা, আমিনার ভাইয়ের শিক্ষক। আখু আমিনাতা, আমিনার ভাই। আখুন আবুন এই শব্দগুলো যখন মানে এটাকে আমরা মারফু বলি, যখন মারফু হয় তখন ওয়াও হয়, যখন মানসুব হয় তখন একটা আলিফ হয়, আর যখন মাজরুর হয় তখন একটা ইয়া হয়। মুআল্লিমু আখি আমিনাতা, তো মুআল্লিমু মুদাফ, আখি মুদাফুন ইলাইহি, আর মুদাফুন ইলাইহি সবসময় কি হয়? মাজরুর বা জার হয়, এজন্য মুআল্লিমু আখি বলছি, একটা ইয়া যোগ হবে। আখুন আবুন এই শব্দগুলোতে যখন মারফু হয় তখন একটা ওয়াও যোগ হয়। আবু রাশিদিন, আখু রাশিদিন মারফু হয়েছে, একটা ওয়াও আছে। যখন মানসুব হয় আবা রাশিদিন, আখা রাশিদিন, নাসরতু আখা রাশিদিন, আমি রাশিদের ভাইকে সাহায্য করেছি, নাসরতু আখা রাশিদিন, আখা হয়ে গেছে, মানসুব হয়েছে, আলিফ হয়েছে একটা। এখানে জার হয়েছে মুআল্লিমু আখি আমিনাতা, মুআল্লিমু মুদাফ, আখি মুদাফুন ইলাইহি, এজন্য আখি জার হয়েছে, একটা ইয়া যোগ হয়েছে। মুআল্লিমু আখি আমিনাতা, আমিনার ভাইয়ের শিক্ষক। পরবর্তী বাক্য জালাসা রাশিদুন বিজানিবি ওয়া আনা জালাস্তু বিজানিবিহি। জালাসা রাশিদুন, জালাসা রাশিদুন বিজানিবি, রাশেদ আমার পাশে বসেছে, ওয়া আনা জালাস্তু বিজানিবিহি আর আমি তার পাশে বসেছি। রাশেদ আমার পাশে বসেছে আর আমি তার পাশে বসেছি। আতালআবু ইয়া মাজিদু ওয়া আমামাকা আমালুন কাসীরুন
আতালাবু ইয়া মাজিদু ওয়া আমামাকা আমালুন কাথীরুন। মানে কি? আতালাবু ইয়া মাজিদু, হে মাজেদ তুমি কি খেলা করছো? হে মাজেদ তুমি কি খেলা করছো? তালাবু মানে তুমি খেলবে, খেলছো, খেলো। আমরা খেলছো অর্থটা করব। হে মাজেদ তুমি কি খেলা করছো? ওয়া আমামাকা অথচ তোমার সামনে, ওয়া মানে এখানে কি করব? অথচ। ওয়া মানে এবং অ মানে আর, অ মানে অথচ। অথচ আমামাকা তোমার সামনে আমালুন কাথীরুন অনেক কাজ। হে মাজেদ তুমি খেলা করছো অথচ তোমার সামনে অনেক কাজ। ইয়া আয়েশাতুল কাসলানাতু, ইয়া আয়েশাতুল কাসলানাতু, হে অলস আয়েশা। মাযা তাফআলিনা ফি গুরফাতিকি ওয়া ফিল মাতবাখি আমালুন কাথীরুন। মাযা তাফআলিনা ফি গুরফাতিকি ওয়া ফিল মাতবাখি আমালুন কাথীরুন, তুমি কি করছো তোমার কামরায় অথচ রান্নাঘরে অনেক কাজ। আইয়ুহাল ইনসানু মাতা তাখরুজু মিন তাআতিশ শাইতানি ইলা তাআতির রাহমানি। মাতা তাখরুজু মিন তাআতিশ শাইতানি ইলা তাআতির রাহমানি, হে মানুষ তুমি কখন শয়তানের আনুগত্য থেকে আল্লাহর আনুগত্যে বের হয়ে আসবে? তাখরুজু মানে বের হওয়া, এখানে আমরা অর্থ করছি বের হয়ে আসা। মাতা তাখরুজু মিন তাআতিশ শাইতানি, কখন তুমি বের হয়ে আসবে শয়তানের আনুগত্য থেকে, ইলা তাআতির রাহমানি রহমানের আনুগত্যের দিকে। মাতা তারজিউ মিন তাআতিন নাফসি ইলা তাআতিল্লাহি, কখন তুমি সরি মাতা তারজিউ মিন তাআতিন নাফসি ইলা তাআতিল্লাহি, কখন তুমি নফসের আনুগত্য থেকে আল্লাহর আনুগত্যে বের হয়ে আসবে। ইয়া আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, কিন্তু ইয়া আবদাল্লাহি এই যে মুদাফ যখন মুনাদা হয় মানসুব হয়ে যায়, আব্দু থেকে আবদা। ইয়া আবদাল্লাহি, হে আল্লাহর বান্দা। হায়াতুকা আমানাতুন ফি ইয়াদিকা ফালা তালআব বিহায়াতিকা। হায়াতুকা আমানাতুন ফি ইয়াদিকা, তোমার জীবন তোমার হাতে আমানত। হায়াতুকা আমানাতুন ফি ইয়াদিকা, তোমার জীবন তোমার হাতে আমানত। ফালা তালআব বিহায়াতিকা, সুতরাং তুমি তোমার জীবন নিয়ে খেলা করো না। বাংলা থেকে আরবি। হে বশির, ইয়া বাশিরু, হে বশিরের শিক্ষক। ইয়া মুআল্লিমা বাশিরিন, ইয়া বাশিরু, হে বশির। হে বশিরের শিক্ষক। ইয়া মুআল্লিমা বাশিরিন, মুআল্লিম মুদাফ, বাশিরিন মুদাফুন ইলাইহি। মুদাফটা এখানে মুনাদা, তাই মুআল্লিমা বলছি। বাশিরিন যেহেতু মুদাফুন ইলাইহি তাই বাশিরিন বলছি। হে মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমাল মাদ্রাসাতি, হে এই মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতি, হে এই মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতি, হে এই মাদ্রাসার নতুন শিক্ষক। ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতিল জাদিদা, মুআল্লিমা মানসুব হয়েছে। মুদাফ, মুদাফ যখন মুনাদা হয় মানসুব হয়ে যায়। মুআল্লিমু থেকে মুআল্লিমা হয়ে গেছে। ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতি, হে মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষকটা কেমন? আল জাদিদা, নতুন। মুআল্লিমা মানসুব হয়েছে, সিফাত একই রকম হবে, আল জাদিদা হয়েছে নতুন। মুআল্লিমা মারিফা, কারণ এই মাদ্রাসার শিক্ষক, কোন শব্দকে যখন কোন মারিফার দিকে মুদাফ করা হয় তা মারিফা হয়ে যায়। মুআল্লিমুকে হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতি একটি নির্দিষ্ট মাদ্রাসা, মারিফার দিকে মুদাফ করা হয়েছে, তাই মুআল্লিমাটা এখানে মারিফা হয়ে গেছে। এজন্য আল জাদিদা এখানেও আমরা আলিফ লাম যোগ করেছি। ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতিল জাদিদা, মুআল্লিমা যেহেতু মুযাক্কার, আল জাদিদা এটাও মুযাক্কার। পরবর্তী বাক্যটা দেখি। ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতিল জাদিদাতি, বাংলাটা কি লেখা আছে? হে এই নতুন মাদ্রাসার শিক্ষক। এখানে নতুনটা কার গুণ? মাদ্রাসার গুণ। তাহলে ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতি, হাদিহিল মাদ্রাসাতি নতুন, আল জাদিদাতি। এখানে জাদিদাতি বলছি কেন? কারণ মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়েছে, এজন্য আল জাদিদাতি বলতে হবে। মাদ্রাসাতি মুয়ান্নাস, আল জাদিদাতি এটিও মুয়ান্নাস। ইয়া মুআল্লিমা হাদিহিল মাদ্রাসাতিল জাদিদাতি, হে একটি মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা মাদ্রাসাতিন, হে একটি নতুন মাদ্রাসার শিক্ষক। ইয়া মুআল্লিমা মাদ্রাসাতিন জাদিদাতিন, মাদ্রাসাতিন নাকেরা, জাদিদাতিনও নাকেরা। মুআল্লিমা মাদ্রাসাতিন, মাদ্রাসাতিন মাজরুর হয়েছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে, জাদিদাতিন এটিও মাজরুর হয়েছে। মানুষের জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। মানুষের জীবন, হায়াতুল ইনসানি, এবং মৃত্যু, অমাউতুহু, মানুষের জীবন এবং তার মৃত্যু শাব্দিক অর্থ। বাংলায় আমরা কি বলি? মানুষের জীবন ও মৃত্যু। হায়াতুল ইনসানি অমাউতুহু আল্লাহর হাতে, ফি ইয়াদিল্লাহি। হায়াতুল ইনসানি অমাউতুহু ফি ইয়াদিল্লাহি, আমরা আল্লাহর কুদরতের নিচে আছি। আমরা নাহনু, আল্লাহর কুদরতের নিচে, তাহতা কুদরতিল্লাহি, নাহনু তাহতা কুদরতিল্লাহি, আছি। আরবিতে আছিটা আলাদা কোনো আরবি লাগে না। নাহনু তাহতা কুদরতিল্লাহি, বিলাল হলেন আল্লাহ রাসূলের মুয়াজ্জিন। বিলাল, বিলালুন
আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, মুআদ্দিনু রাসূলিল্লাহি, বিলালুন মুআদ্দিনু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মাহমুদের ছেলে, ইয়া ওয়ালাদা মাহমুদিন, হে মাহমুদের ছেলে, ইয়া ওয়ালাদা মাহমুদিন, তোমার শিক্ষকের আব্বা কি হজ থেকে ফিরেছেন? তোমার শিক্ষক, মুআল্লিমুকা, তোমার শিক্ষকের আব্বা, আবু মুআল্লিমিকা, কি হজ থেকে ফিরেছেন? হাল রাজা আবু মুআল্লিমিকা মিন হাজ্জিহি বা মিনাল হাজ্জি, হাল রাজা আবু মুআল্লিমিকা মিনাল হাজ্জি, হ্যাঁ হে চতুর্থ শ্রেণীর ছাত্র, ইয়া তিলমিদ সফির রাবি রাবিয়া, তিলমিদ সফি শ্রেণীর ছাত্র, আর সফি মুদাফ ইলাইহি হয়েছে, কোন শ্রেণী? আর রাবি চতুর্থ, তাহলে আর রাবিটা আর সফের সিফাত, এজন্য আর রাবিই হবে, আর সফি আর রাবিই মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে। ইয়া তিলমিদ সফির রাবিই, তুমি খেলবে কি বাড়ির বাগানে না মাদ্রাসার বাগানে? আফি হাদিকাতিল মানজিলি তালআবু আম ফি হাদিকাতিল মাদ্রাসাতি, এটি ওই মাদ্রাসার শিক্ষকের বাড়ি। হাদা বাইতু মুআল্লিমি তিলকাল মাদ্রাসাতি, এটি ওই মাদ্রাসার শিক্ষকের বাড়ি। হাদা বাইতু মুআল্লিমি তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক, মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষকের বাড়ি। বাইতু মুআল্লিমি তিলকাল মাদ্রাসাতি, এটি ওই মাদ্রাসার শিক্ষকের বাড়ি। হাদা বাইতু মুআল্লিমি তিলকাল মাদ্রাসাতি। সিন্দুকের তালার চাবিটি কোথায়? সিন্দুকের তালা, কুফলুস সুন্দুকি, সিন্দুকের তালার চাবি। মিফতাহু কুফলিস সুন্দুকি, সিন্দুকের তালার চাবিটি কোথায়? আইনা মিফতাহু কুফলুস সুন্দুকি, তা ফাতেমার ব্যাগে আছে। হুয়া ফি হাকিবাতি আয়েশাতা, আয়েশার ব্যাগ, আচ্ছা ফাতেমার ব্যাগ, আয়েশাতা হবে না, এখানে এখানে আয়েশা লেখা হয়েছে, ফাতেমা হবে। হুয়া ফি হাকিবাতি ফাতিমাতা, রাশেদের আম্মার কাছে একটি দামি ঘড়ি আছে। রাশেদের আম্মা উম্মু রাশিদিন, রাশেদের আম্মার কাছে ইনদা উম্মি রাশিদিন, ইনদা উম্মি রাশিদিন একটি দামি ঘড়ি আছে। সাআতুন গালিয়াতুন, ইনদা উম্মি রাশিদিন সাআতুন গালিয়াতুন, আমাদের গ্রাম, করিয়াতুনা, আমাদের গ্রামের পাশে, বিজানিবি কারিয়াতিনা একটি বড় নদী আছে। নাহরুন কাবীরুন, তাহলে আমাদের গ্রামের পাশে একটি বড় নদী আছে। বিজানিবি কারিয়াতিনা নাহরুন কাবীরুন, হে আমার বন্ধু, ইয়া সাদিকি, তুমি কি আমার সাথে বসবে? হাল তাজলিসু মাই, হ্যাঁ তোমার সাথে বসবো। নাম আজলিসু মাআকা, নাম আজলিসু মাআকা, মাআকা না বললেও চলে, তাই লিখেছি নাম আজলিসু, হ্যাঁ বসবো। হে দ্বিতীয় মেয়ে, আইয়াতুহাল বিনতু সানিয়াতু, আইয়াতুহাল বিনতু সানিয়াতু, আইয়ুহাল ওয়ালাদু আর আইয়াতুহাল বিনতু, আইয়ুহাল মুআল্লিমু আর আইয়াতুহাল মুআল্লিমাতু, তাহলে মুয়ান্নাস হলে আইয়াতুহা হয়। হে দ্বিতীয় মেয়ে, আইয়াতুহাল বিনতু সানিয়াতু, তুমি কোথায় লিখছো এবং কি দ্বারা লিখছো? তুমি কোথায় লিখছো? আইনা তাকতুবিনা, এবং কি দ্বারা লিখছো? অবিমা তাকতুবিনা, অবিমা মানে অবিমা দা, কি দ্বারা, আমরা সংক্ষেপে বলি অবিমা, অবিমা মানে অবিমা দা। আইনা তাকতুবিনা অবিমা তাকতুবিনা, তুমি কোথায় লিখছো এবং কি দ্বারা লিখছো? আমি এই শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে একটি চক দ্বারা লিখছি। আমি এই শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে লিখছি। আক্তুবু আলা সাব্বুরাতি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুল ফাসলি, এই শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে আলা সাব্বুরাতিল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড মানে শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডের উপরে, এজন্য আলা ইউজ করেছি আমরা। আক্তুবু আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবাশিরা, তাবাশির মানে চক, বিতাবাশিরা। বিলালের বোন তার সুন্দর খেলনাটি দ্বারা খেলছে। বিলালের বোন, উখতু বিলালিন, বিলালের বোন খেলছে। তাহলে আবু উখতু বিলালিন, বিলালের বোন তার সুন্দর খেলনাটি দ্বারা খেলছে। তার খেলনাটি বিলুবাতিহা, তার খেলনাটি কেমন? সুন্দর, তাহলে বিলুবাতিহাল জামিলাতি। পুরো বাক্যটা বলি, বিলালের বোন তার সুন্দর খেলনাটি দ্বারা খেলছে। তাহলে আবু উখতু বিলালিন বিলুবাতিহাল জামিলাতি। হে ছোট্ট ছেলে, আইয়ুহাল ওয়ালাদুস সগীরু, তোমার আম্মা কি পাখার নিচে বসেছেন? তুমি কি তার সাথে বসবে? তোমার আম্মা একটি পাখার নিচে বসেছেন। তোমার আম্মা বসেছেন। জালাসাত উম্মুকা, একটি পাখার নিচে। তাহতা মিরওয়াহাতিন, তোমার আম্মা একটি পাখার নিচে বসেছেন। জালাসাত উম্মুকা তাহতা মিরওয়াহাতিন, জালাসাত উম্মুকা তাহতা মিরওয়াহাতিন, তুমি কি তার সাথে বসবে? হাল তাজলিসু মাআহা, হাল তাজলিসু মাআহা, মাআহা মানে তার সাথে। হাল তাজলিসু মাআহা, হে ফাতেমা, ইয়া ফাতিমাতু, আমি এই গাছের ছায়ায় বসেছি। জালাস্তু ফি যিল্লি হাদিহিশ শাজারাতি, আমি এই গাছের ছায়ায় বসেছি। জালাস্তু ফি যিল্লি হাদিহিশ শাজারাতি, তুমি কি আমার সাথে বসবে? হাল তাজলিসিনা মাই। এবার আমরা তারকিব করব, তিনটা বাক্যের তারকিব আমরা দেখব।
মানদরু ক্বরিয়াতি খালিদিন জামিলুন। মানদরু ক্বরিয়াতি খালিদিন, মানদরু মুদাফ, ক্বরিয়াতি দ্বিতীয় মুদাফ, খালিদিন মুদাফুন ইলাইহি, খালেদের গ্রাম। ক্বরিয়াতি মুদাফ, খালিদিন মুদাফুন ইলাইহি। এই ক্বরিয়াতি মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে, খালিদিন মুদাফুন ইলাইহি মিলে এই মানদরু মুদাফের মুদাফুন ইলাইহি। মুদাফ, এই মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। মানদরু মুদাফ, লক্ষ্য করি এটার মুদাফুন ইলাইহি হবে এই পুরো ক্বরিয়াতি খালিদিনটা। কেমন দৃশ্য? কোন দৃশ্য? খালেদের গ্রামের দৃশ্য। তাহলে মানদরু মুদাফ হলে ক্বরিয়াতি খালিদিন পুরোটা মুদাফুন ইলাইহি হবে। কিভাবে হবে? ক্বরিয়াতিনও আবার দ্বিতীয় মুদাফ হবে, খালিদিন তার মুদাফুন ইলাইহি। এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এই মানদরু মুদাফের মুদাফুন ইলাইহি। এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর জামিলুন হলো খবর। কাতাবতু বিকলামি সাদিকি রাশিদিন, আমি রাশিদের কলম দ্বারা লিখেছি। এখানে কাতাবতু ফেল, লিখেছে কি? আনা, আমি। আমিটা কোথায়? আনাটা আছে এখানে। কাতাবতুর মাঝে একটা আনা উজ্জ আছে। কাতাবতু মানে আমি লিখেছি। আমি আরবি আনা, তো আনাটা তো দেখতে পাচ্ছি না। তো বলা হচ্ছে এখানে কাতাবতুর মাঝে আনাটা উজ্জ আছে। তাহলে কাতাবতু ফেল, এই আনা জমিরটা ফাইল। কি লিখেছে? আমি, আনা। এই আনা জমিরটা কি হবে? ফাইল হবে। বি হারফুল জার, কলামি মুদাফ, সাদিকি দ্বিতীয় মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি। এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে কলামি মুদাফের মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে বি হারফুল জারের মাজরুর। হারফুল জার মাজরুর মিলে কাতাবতু ফেলের সাথে মুতাআল্লিক। তারপর কাতাবতু বিকলামি সাদিকি রাশিদিন। কাতাবতু ফেল, আনা জমির ফাইল, উজ্জ আনা জমির ফাইল। আচ্ছা, একই বাক্য দুইবার লেখা হয়েছে, আফওয়ান, তো হয়ে গেল। আপনাদের কাছে আমরা আশা করব যে আপনারা আমাদের এই দার্সগুলো পড়ার আগে অবশ্যই কিতাব থেকে তামরিনটা পড়ে নেবেন। এরপর যে ভুলগুলো হচ্ছে কিনা সেগুলো আপনারা এখান থেকে শুধরে নেবেন। আর প্রতিটা তামরিনের ক্ষেত্রেই তো আমরা কিছু বাক্য বা কিছু তামরিন আমরা দিয়ে দেই আগের দিন তামরিন করার জন্য, লেখার জন্য। সেখানে আপনাদের রেসপন্স আমরা আশা করছি। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।